ঈদের ছুটিতে গিয়েছিলাম এরকম সুন্দর একটি মনোরম পরিবেশ ঘুরতে। খুবই সুন্দর একটি পরিবেশ, নিরিবিলি, চারপাশে গাছগাছালিতে ঘেরা, চারপাশটা সবুজে আচ্ছন্ন একটি পরিবেশ। সেদিন অবশ্য একটু মেঘাচ্ছন্ন একটা পরিবেশ ছিল, মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে, চারপাশে কালো মেঘ জমে এসেছিল। তো এরকম পরিবেশে ঘুরতে মজাই আলাদা। তো এইদিকে হচ্ছে গাছের মতো একটা বসার জায়গা করেছে, খুবই সুন্দর লেগেছে এই জিনিসটা। আর এইদিকে প্রত্যেকটা গাছে এত পরিমাণ লটকন হয়েছিল, এত পরিমাণ, দেখেই ভালো লাগছিল। যেদিকেই চোখ যায় সেদিকেই হচ্ছে লটকন গাছ, আর প্রত্যেকটা লটকন গাছে এত পরিমাণ লটকন হয়েছে। তো এইদিকে হচ্ছে তো ছোট ছোট কটেজ, আপনারা চাইলে এখানে রাতে থাকতেও পারবেন। আমি শুরুতেই বলেছিলাম যেখানে যান চারপাশে গাছে পরিবেশ ভরা, মানে চারদিকে গাছ। আর এটা একটা হচ্ছে পুকুর বলতে পারি, এটা বর্ষাকালে অবশ্য ভরা থাকে। প্রত্যেকটা জায়গায় সুন্দর। এই জায়গাটাও ছবি তোলার জন্য একটা পারফেক্ট একটা পরিবেশ। খোলামেলা দুটো মাঠ আছে, এখানে অবশ্য অনেকে পিকনিক করতেও আসে। আর এই তো এটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলের পানিটা খুবই পরিষ্কার ছিল। ওভারঅল সব কিছুই ভালো ছিল, সারাটা দিন খুব ভালো কেটেছে। আমরা যদিও হচ্ছে ডে লংয়ের প্যাকেজে ছিলাম, ইনশাল্লাহ নেক্সট কখনো নাইট স্টে করার চিন্তা ভাবনা আছে। খুবই ভালো লেগেছে, ওদের সার্ভিস থেকে শুরু করে সব কিছুই ভালো লেগেছে। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন। ঢাকার খুবই কাছে এটা হচ্ছে সাভার জিরাবোতে অবস্থিত। এই রিসোর্টটার নাম হচ্ছে বর্ণছোটা রিসোর্ট। যাই হোক, ঘুরতে ঘুরতে হচ্ছে ওদের একটা ছোট্ট একটা লাইব্রেরি আছে, এটার নাম হচ্ছে ইজাবেলা পাঠ চত্বর। খুবই সুন্দর করে সাজানো হয়েছে, খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। এক কথায় আমার সারাটা দিন খুব ভালো কেটেছে। আর এই দিকে এই কুঠি বাড়িটা তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আমি চিন্তা করছি নেক্সট কখনো এখানে আসলে এখানে থাকবো। খুবই ভালো লেগেছে, আপনারাও চাইলে এখানে ঘুরে আসতে পারেন। আর যেহেতু ঘোরার উদ্দেশ্যে গিয়েছি, সেদিন আসলে তেমনভাবে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এই রিসোর্টটা অনেক বড়, আসলে বলে শেষ করা যাবে না। আর এই তো ভিডিও করতে করতে হচ্ছে খাওয়ার ক্লিপটাই নেওয়া হয়নি, কারণ সুইমিং পুলে আমরা অতিরিক্ত সময় নিয়ে ফেলেছিলাম, যার কারণে হচ্ছে খুবই খিদে পেয়েছিল, তাড়াহুড়ো করে আর খাওয়ার ক্লিপটা নেওয়া হয়নি। লাঞ্চের প্রত্যেকটা খাবার অনেক লোভনীয় ছিল আর অনেক মজাও হয়েছিল। সচরাচর হচ্ছে সব রিসোর্টের খাবার এত মজা হয় না, বাট এই রিসোর্টের খাবারটা আসলেই অনেক মজা লেগেছে। আর এই তো এদিকে একটা বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ডও আছে, খুবই সুন্দর এক কথায়। আর এই তো দেখতে দেখতে হচ্ছে বিদায়ের পালা চলে এসেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।